যেই যুবক যৌবনে আল্লাহর ভয়ে নিজের গুনাহ থেকে বাঁচায়, যেই যুবক যৌবনে আল্লাহর ভয়ে নিজের যৌবনকালের পাগলা করার লাগাম টানে, সুযোগ ছিল তার গুনাহ করার, সুযোগ ছিল তার অন্যায় করার, সুযোগ ছিল তার চুরি করার, সুযোগ ছিল তার মুরগি চুরি করার, সুযোগ ছিল হাঁস চুরি করার, সুযোগ ছিল বন্ধুদের সাথে জিনা করার, সুযোগ ছিল তার মদ খাওয়া গাঞ্জা খাওয়ার। কেউ তারে বাধা দিত না, কেউ তারে দেখতো না, কেউ তার পাশে এসেও দাঁড়াইতো না। এরপর মায়ার নবী দয়ার নবী বলেন, যেই যুবক এত কিছু সুযোগ থাকার পরও যখন আল্লাহর ভয়ে নিজের গুনাহ থেকে বাঁচায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে যৌবনে ওলির খাতায় নাম লেখায়। এই যুবক যখন সে বৃদ্ধ বয়সে উপনীত হয়, বৃদ্ধ বয়সে যখন উপনীত হয়, তখন সে যৌবনের আমলটা ঠিক মতো পারে না। যৌবনে সে 5 ওয়াক্ত নামাজে গেছে, গুনার কাজে যায় না। যৌবনে মন চাইছে তার গানের আয়োজন করতে, কিন্তু আল্লাহর পরে গানের আয়োজন করে না, আল্লাহর ভয়ে মাহফিলের আয়োজন করেছে। যৌবনকালে তার মাথায় টুপি দেখা যায়, যৌবনকালে তার মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনকালে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনকালে উলামায়ে কেরামকে তাজিম করতে দেখা যায়, যৌবনে সে মুরব্বীদের শ্রদ্ধা করে, মিথ্যা কথা বলে না। এই যুবক যৌবনে তাহাজ্জুদের নামাজ পড়ে, যৌবনে জামাতে নামাজ পড়ে, বৃদ্ধ বয়সে যখন তাহাজ্জুদ পড়তে পারবে না, মসজিদে জামাতেও যেতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের সময় যখন সে ঘুমায় থাকে, গায়ে তার শক্তি নাই, উঠতে পারে না, তাহাজ্জুদ পড়তে পারে না, কিন্তু মনে মনে আফসোস। এর যুবক, এই যুবক যখন ঘুমায় রইছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে কয়, এই ফেরেশতারা শুন, আমার বান্দার যৌবনকালের ফাইলটা একটু আমাকে দেখাও। বৃদ্ধ বয়স, এখন সে ঘুমায় রইছে, যৌবনের ফাইলটা আমি আল্লাহকে দেখাও। আল্লাহ পাক তার যৌবনের ফাইলটা আল্লাহ দেখে বলবে, ফেরেশতারা রে, এই যে দেখ, আমার বান্দার যৌবনে তাহাজ্জুদের আমল দেখা যায়। আমি আল্লাহর শক্তি কেড়ে নিয়েছি, আমি আল্লাহ তারে বৃদ্ধ বানাইলাম। যদি আগের মতোই গায়ে তার শক্তি থাকতো, আগের মতো সে যদি এরকম যুবক থাকতো, তাহলে আজও তাহাজ্জুদের নামাজ পড়তো। যদি তার গায়ে আগের মতোই শক্তি থাকতো, এখনো সে তাহাজ্জুদের নামাজ পড়তো। অতএব যদিও আমার বান্দা ঘুমায় রইছে, তবুও তার আমল নামায় তোমরা তাহাজ্জুদের সমান সওয়াব লিখে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে মুসলমানের আওয়াজে বলি সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দ্বীনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম, আমি আল্লাহ মানুষকে বড় শ্রেষ্ঠ করে বানাইছি, সুন্দর করে বানাইছি। সকল জাতির ভিতরে মানুষ হলো শ্রেষ্ঠ। আল্লাহ পাক বলে, এই মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, কারো কাছে তার কোনো দাম থাকে না। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, যৌবনে তার অনেক শক্তি ছিল, অনেক পাওয়ার ছিল, সবাই তার কথা মানছে। কেউ যদি তার কথা মানছে না, সে শক্তি খাটাইছে, মজলিসে বসে যদি সে কথা বলছে, তার উপরে কেউ কথা বলার সাহস করে নাই। ঘরের মধ্যে সবাই নীরব ছিল, সন্তানও তার কথা মানছে, স্ত্রীও তার কথা মানছে। কিন্তু মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, গায়ে যখন তার শক্তি কমে যায়, সমাজের মানুষও তার ঠিক মতো দাম দিতে চায় না। মজলিসে বসলে পরে কয়, মিয়া আগের মতো চিল্লায়ও না, আগের মতো এত আওয়াজ দিয়ে কথা কয়ও না, এখন কিন্তু গায়ে তোমার শক্তি নাই। নিজের ময়লাটা নিজের চোখেই তুমি দেখো না, কাপড়ের মধ্যে ময়লা তাই তুমি দেখো না। ঘরে গেলে পরে বিবিও কয়, এত কথা কয়ও না, একটু কম কথা কও, এখন বুড়া হয়ে গেছে, আগের মতো বুঝ নাই। ছেলেও কয়, আব্বা তুমি একটু কথা কম কও, আব্বা তুমি আগের মতো বুঝবা না। সবাই কয় কথা কম বলো, সবার কাছে তার দাম কমে যায়, দাম কমে যায়। কিন্তু আল্লাহ পাক বলে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যে বৃদ্ধ মানুষটা
তার যৌবনে আমল পাওয়া যাবে, যৌবনে তার আমল পাওয়া যাবে। ওই আমলটাকে আমি আল্লাহ তার আমল নামার ভিতরে বৃদ্ধ বয়সে জারি রাইকা আল্লাহ পাক ওই বৃদ্ধ মানুষটারে কেউ যখন দাম দেয় না, আল্লাহ তখন দামি বানায় দেয়। যৌবনে আল্লাহর বান্দা ফজরের পরে কোরআন তেলাওয়াত করত, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করত। এখন তো কোরআন তেলাওয়াত আর শোনা যায় না। গ্রামে গঞ্জে ফজরের পরে এক সময় হাঁটলে কত সুন্দর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। এখন আর মুসলমানের ঘর থেকে তেলাওয়াতের শব্দ আসে না। শহরে বন্দরে গান বাজনার আওয়াজ বাজে, এখনো মোবাইলের গানের আওয়াজ চলে ফজরের পরে। এ যুবক যুবক, কোন ভরসায় তুমি ঘুমাইতেছো রে? কোন আশা নিয়ে তুমি গান শুনে ঘুমাইছো? তুমি তো জানো না এই রাত আর এই ঘুম তোমার জীবনের শেষ ঘুম কিনা। কত যুবক ঘুমায় আর ঘুম থেকে ওঠে না, জীবনে শেষ ঘুম হয়ে যায়। বলে যদি গান শোনা অবস্থায় তোমার মরণ হয়, হারাম জিনিস দেখা অবস্থায় যদি তোমার এই রাতে মরণ হয়, আল্লাহ নবী বলে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নবী কয় হারাম কাজে লিপ্ত থাকা অবস্থায় যদি কারো মরণ হয়, ওই অবস্থায় ঈমান তার সাথে থাকে না। চোর চুরি করা অবস্থায় ঈমান সাথে থাকে না। জিনা করা অবস্থায় ঈমান সাথে থাকে না। মদ খাওয়া অবস্থায় তার ঈমান সাথে না। গান শোনা অবস্থায় তার ঈমান সাথে থাকে না। ওই অবস্থায় যদি মালাকুল মউতের সাথে তোমার আমার সাক্ষাৎ হয়, বলো দেখি ঈমান তো তোমার সাথে গেল না। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও তোমার ঈমান সাথে গেল না রে যুবক। চোখের সামনে কত যুবক কবরে চলে গেল, লেখাপড়ার সাথে কবরে চলে গেল, খেলাধুলার সাথে কবরে শুয়ে রইল। আজকে একটু তাকাও, মানুষ তো বৃদ্ধ হওয়ার টাইম পায় না। সাদা দাড়ি সাদা চুল মানুষ আজকে পাওয়া যায় না। বের হলে শুধু যুবক আর যুবক। মুরব্বী মানুষ সমাজে আর খুঁজে পাওয়া যায় না। কারণ কি? কারণ হলো মানুষ মুরব্বী হওয়ার টাইম পায় না। গড় আয়ু মানুষের কমে গেছে। আওয়াজ দেয়া বলে ঠিক কি না? যৌবন কালেই কবরে ডাক, যৌবন কালেই কবরে ডাক চলে আসে। এজন্য কোন ভরসায় কোন আশায় তুমি গুনার কাজে এখনো মগ্ন, যেখানে আল্লাহ পাক কুদরতি হাত নিয়ে তোমাকে ডাকতেছে, যুবক যাস না, আয় আমি আল্লাহর দিকে আয়। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা তোরে কোন জিনিসে তোরে আমি আল্লাহ থেকে ভুলায় দিল? কোন জিনিস তোরে ভুলায় দিল? এত মায়া করে তোরে আমি আল্লাহ বড় করলাম। মায়ের পেটে আমি তোরে খানা দিলাম, বের হওয়ার পর তোর দাঁত ছিল না, আমি আল্লাহ তোরে দাঁত দিলাম। হাত ছিল ধরবার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোরে ধরবার ক্ষমতা দিলাম। পা ছিল হাঁটবার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোরে হাঁটার ক্ষমতা দিলাম। মুখ ছিল কথা বলার শক্তি ছিল না, আমি আল্লাহ তোরে কথা বলার শক্তি দিলাম। এখন তোরে কোন জিনিসে আমি আল্লাহ থেকে ভুলায় দিল? কোন জিনিস তোরে আমি আল্লাহ থেকে ভুলায় দিল? এজন্য বলি যুবক, যৌবন কালটারে তুমি কদর করো, যৌবন কালটারে তুমি কদর করো। যৌবনে তুমি মাথায় টুপি রাখো, যৌবনে তুমি মসজিদে যাও, যৌবনে খারাপ সঙ্গীদের সঙ্গ ছেড়ে যাও, খারাপ ছেলেদের সঙ্গ ছেড়ে দিয়া দাওয়াত ও তাবলীগের সাথে জড়িত নামাজি যুবককে তোমার বন্ধু বানাও। সময় কাটাও আল্লাহওয়ালাদের সাথে, উলামায়ে কেরামের সাথে, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে, মাদ্রাসার ছাত্র ওস্তাদদের সাথে তুমি সময় কাটাও। আল্লাহর গোলাম দুনিয়ার জগতে যেই মানুষ যার সাথে সময় কাটায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুজনকে হাজির করে কয়, একজন আরেকজনকে কও সে কেমন ছিল। যদি দুজন জান্নাতি হয়, দুজন যদি নামাজি হয়, একজন আরেকজনের প্রশংসা করতে থাকি। মায়ার নবী বলেন, আমলের ক্যাটাগরি যদি বেশ কম হয়, একজন যাবে জান্নাতের উপরে আরেকজন নিচে, একজন জান্নাতের হাই ক্লাসে আরেকজন একটু নিম্ন ক্লাসে, আমলের ক্যাটাগরি ভিন্ন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনকে একসাথে রাখার জন্য নিচে যে আছে তার উপরের জনের সাথে দুইলা দিবে। আরেকটু জোরে করুন না সুবহানাল্লাহ।
এজন্য বন্ধু যদি তোমার ভালো হয়, সে যদি জান্নাতে যায়, তোমার যদি কিছু ভুলও থাকে, আল্লাহ দুজনকে একসাথে রাখার জন্য তোমাকে তার সাথেই মিলায় দিবে। এজন্য খারাপ সাথীদের সাথে চলবা না, সঙ্গী গুণে লোহা জ্বলে বাসে। যদি খারাপ ছেলের সাথে চলো, তুমি ভালো করে সন্তানও তুমি খারাপ হয়ে যাবা। কিনা জোরে করে, ভালো করে সন্তানও তুমি খারাপ হয়ে যাবা। বাবা কোনোদিন তোমার খারাপ চায় না, মা কোনোদিন তোমার খারাপ চায় না রে যুবক। সর্বদা বাপ মা সন্তানের ভালো চায়। যখনই তোমাকে কোনো আদেশ দেয়, উপদেশ দেয়, এটা তুমি অক্ষরে অক্ষরে মাইনো, এটা তুমি পালন কইরো। যদি না মানো, একদিন নিজে বুঝবা জীবনের কত বড় ভুল তুমি করছো। এখন বুঝবা না, সামনের জীবনে টের পাইবা। জীবনের বাতি যদি জ্বালাইতে চাও রে গোলাম, মা দোয়া লাগবে, বাবার দোয়া লাগবে। বাপ মার কলিজায় ব্যথা দিয়া জীবনে কোনোদিন বাতি জ্বালাইতে পারবা না। অন্ধকার অন্ধকার দিকে যাবে। হায়াতের ভিতরে বরকত পাবা না, মালের ভিতরে বরকত পাবা না, রুজির মধ্যে বরকত পাবা না, সন্তানকে আদর্শ সন্তান বানাইতে পারবা না যদি বাপ মার কলিজায় তুমি ব্যথা দেয়া থাকো, ব্যথা দেয়া থাকো। যুবক, আজকাল সমাজের মধ্যে এমন বহু বাপ মা কান্নাকাটি করে আমাদের কাছে এরকম দোয়া চায়, হুজুর একটু দোয়া কইরেন, হুজুর একটু দোয়া কইরেন। ছেলেটা আমার কথা শুনে না, আমাকে বকাবকি করে। কত মার গায়ে ছেলে হাত পর্যন্ত উঠায় দেয়। এ নালায়েক যুবক, তুমি তো জানো না তোমার জীবনটা কেমনে তুমি নিজের হাতে অন্ধকার বানাইতেছো, নিজের পায়ে নিজে কুড়াল মারতেছো। আল্লাহ সব সইতে পারে, কিন্তু বাপ মার চোখের পানি আল্লাহ বরদাস্ত করতে পারে না। তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক ব্যক্তি হলো মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর। এ গাঞ্জা নেশা তওবা করে না ছাড়া পর্যন্ত জীবনে কোনোদিন জান্নাত পাবে না। মরার পরে আল্লাহ তারে জান্নাত দিবে না, তওবা করে যদি সে নেশা না ছাড়ি। দুই নাম্বার হলো ওয়ালাক, মা বাবারে যেই সন্তান কষ্ট দেয়, মার সাথে চোখ লাঙ্গায় কথা কয়, বাবার সাথে চোখ লাল করে কথা কয়, বাবার কলিজায় ব্যথা লাগে, বাবা কষ্ট পায় কিন্তু জবাব দেয় না। কারণ আজকে বাবার শরীর দুর্বল, বাবা জবাব দেয় না। মনে রাখো, বাপ মা কোনোদিন তোমার ক্ষতি চায় না, খারাপ চায় না। যদি কয় ওর সাথে চইলো না, এর সাথে যাও না, কারণ তোমার বাবা জানে, তোমার মা জানে, ওর সাথে চললে তুমিও খারাপ হয়ে যাইবা। তুমি হয়তো এখন বুঝতেছো না, এক সময় বুঝবা। বাইরে বন্ধুরা জন্য বলতেছি না, যুবক যৌবনে যদি তুমি এইভাবে মানুষ চিন্না সময় পার করো, খারাপ লোকের সঙ্গ ত্যাগ করে ভালো ছেলেদের সাথে সময় দাও, আর আজান হলে মসজিদে যাও, মাসে মাসে তুমি 3 দিনের জন্য তাবলীগের সময় দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে তো খুশি হয়। তোমার কম আমলে আল্লাহ খুশি হইয়া ওলির খাতায় নাম উঠায় দেয়। এই জমিনের ভিতরে এখনো এমন কিছু যুবক, এমনও কিছু যুবক রয়েছে যৌবনের পাগলামি করে না, যৌবনে বাপ্পার সাথে বেয়াদবি করে না, যৌবনে খারাপ বন্ধুদের সাথে চলে না, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার উলামায়ে কেরামের পাশে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়। ওই যুবকের যৌবনের চাহিদা হলো গুনার দিকে যাওয়া। কিন্তু ওই জমিনের ভিতরে এমনও কিছু যুবক, আল্লাহ বলেন যৌবনে সে পাগলামি করে না, বরং আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলি, আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে। সুযোগ ছিল তার গুনাহ করার, এরপরও করে না। আমি আল্লাহর ভয়ে রাতের অন্ধকারে কেউ তারে দেখে না, আমি আল্লাহর ভয় অন্তরে আছে, আল্লাহ দেখে। ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়।